যেই নবী জমিন থেকে পা তুললে আল্লাহ তাআলা সাত আসমান ব্যাত করে আরশ আজিম পর্যন্ত পৌঁছে দেন। আওয়াজ করে বলুন ঠিক কি না? এটা আমার বানানো কথা না, কোরআনের দলিল। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে আজানের সাথে সাথে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য অন্তর থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় চলবে একজনের, তিনি কে? আল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করি দু জাহানের বাদশা হাবিবানা তাবিবানা ওয়া তাবিবা রাহিনা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনাদের প্রতিও কৃতজ্ঞ। আপনারা আজানের সাথে সাথে দুনিয়ার সকল ব্যস্ততাকে বাদ দিয়ে মসজিদে এসেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মোচন করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি খুতবার শুরুতে কালামে পাকের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাস রবিউল আউয়ালের মাস। এই মাস বরকতময় সম্মানিত মাস হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পৃথিবীতে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী শুরু লগ্ন থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূল পাঠিয়েছেন। কোন কোন নবীকে একটি বংশের নবী হিসেবে পাঠিয়েছেন, কোন কোন নবীকে একটি অঞ্চলের নবী হিসেবে পাঠিয়েছেন, কোন কোন নবীকে একটা রাষ্ট্রের জন্য একটা দেশের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন পাঠিয়েছেন। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা কুল কায়নাতের আলমকুলের শিরোমণি নবী হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আপনার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে পৃথিবীতে যখন আগমন করেন, তৎকালীন সময়টা ছিল আইয়ামে জাহেলিয়ার যুগ, অন্ধকার জামানা। যেই জামানায় নারীদের কোনো সম্মান ছিল না, যেই জামানায় নিরীহ লোকদের কোনো সম্মান ছিল না, যেই জামানায় ফাহিশা কাজ, জুলুম, অত্যাচার, জিনা ব্যভিচার অনেক বেশি ছিল। জিনা ব্যভিচার, জুলুম, অত্যাচার করতে করতে এই পৃথিবীটা অন্ধকারে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে পবিত্র করার জন্য তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah, as a blessing of the whole world, for the entire world. আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে কোন গোত্রের নবী হিসেবে প্রেরণ করি নাই, একটা দেশের নবী হিসেবে প্রেরণ করি নাই, মানবের জন্য নবী হিসেবে প্রেরণ করি নাই, দানবের জন্য নবী হিসেবে প্রেরণ করি নাই, শুধু ফেরেশতাদের জন্য নবী হিসেবে প্রেরণ করি নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। সকল প্রশংসা একজনের, তিনি কে? যিনি আলমকুলের মালিক, সে আল্লাহ। আবার আল্লাহ তাআলা তার নবীর পরিচয় দিতে গিয়ে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নাই, কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যিকরুল লিল আলামিন। তার মানে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে, নবীর পরিচয় দিতে গিয়ে, কোরআনের পরিচয় দিতে গিয়ে আলামিন শব্দটা ব্যবহার করেছেন কি করেন নাই? আল্লাহ তাআলা তার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। এই নবী এমন নবী ছিলেন যেই নবী সফট মনের, নরম মনের, কোমল মনের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী, আপনি কোমল মনের, নরম মনের, সফট মনের মানুষ হওয়ার কারণে কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে সময় কাটাবার জন্য অপেক্ষা করত। সুবহানাল্লাহ। এই যে আপনার আমার নবীকে আলামিন উপাধি দিয়েছেন, এটা কোনো মুসলমান দেয় নাই, এটা কোনো ইমানদার দেয় নাই। আলামিন উপাধি দিয়েছেন কে? কাফেররা। কে দিয়েছেন? কাফেররা। বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সবচাইতে আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী একজন মানুষ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমরা সেই নবীর উম্মাহ। আমরা কি সেই নবীর উম্মাহ? সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, যারা কুফরি করেছে, যারা মুশরিক, যারা শিরক করে, আপনি তাদেরকে লানত দেন। তাদেরকে কি করেন? অভিশাপ দেন, তাদেরকে লানত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নী লাম উবআস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে লানতকারী রূপে এই পৃথিবীতে প্রেরণ করেন নাই, অভিশপ্তকারী হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেন নাই। আমাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। অর্থাৎ আমি কাউকে লানত দিতে পারবো না, বরঞ্চ আমি রহমতের জন্য, হেদায়েতের জন্য দোয়া করতে পারবো। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমরা কথায় কথায় মানুষকে অভিশাপ, লানত দিয়ে কি দেই না? কথা বলে না? তাহলে এইগুলো আমাদেরকে পরিহার করার দরকার আছে না নাই? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি দুলের দ্বারা বেহেশত আজ জয় করিল দিল রে লাগ। আজকে খুশির চল নেমেছে দুশার সাহারায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদদাতা, সতর্কতার বাণী রূপে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলেন নবী, যারা আল কোরআন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আর যারা এগুলার বিরোধিতা করবে তাদেরকে আপনি সতর্কতার বাণী দিয়ে দেন। আল্লাহু আকবার।
your personal life with Quran, your family life with Quran, your social life with Quran, your national life with Quran. এই কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করার দরকার আছে না নাই? বর্তমানে আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে শান্তি বেশি নাকি অশান্তি বেশি? অশান্তি বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আর রাষ্ট্রীয় জীবনের মধ্যে কোরআন নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কোরআনটাকে আমরা শুধু নামাজের মধ্যে মেনে নিই, কোরআনটা শুধু আমরা মানি। একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার চতুর্পাশে কোরআনকে খতম করতে হবে, এই ছাড়া কোরআন দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করি না। যার কারণে ছেলে তার বাবার কথা শুনে না, মেয়ে তার মায়ের কথা শুনে না, কারণ আমাদের পরিবারের মধ্যে, আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোরআন নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফের হাজরিন, এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে আপনার জীবনের কোনো অস্তিত্বই থাকবে না। এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না। রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবীরা, আমি নবীকে নামাজ পড়তে যেইভাবে দেখো সেইভাবে তোমরাও সালাত আদায় করো। আল্লাহু আকবার। জুমার নামাজ ফরজ কয় রাকাত? কথা বলে না, 2 রাকাত। আজকে যদি আমরা 4 রাকাত পড়ি নামাজ হবে কি হবে না? নামাজ হবে না। কেন হবে না? কারণ রাসূলের দিক নির্দেশনা মোতাবেক সালাত হয় নাই, এই জন্য আল্লাহ কবুল করবেন না। ঠিক কি না? এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না। এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না। খুদু আন্নী মানাসিকাকুমুল হজ্জ ওয়াল উমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে জীবদ্দশায় 4 বার উমরা করেছেন, হজ করেছেন একবার। ওই 4 বার উমরা, একবার হজ করার মাধ্যমে হজের নিয়ম শৃঙ্খলা, আরকাম আহকাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? তাহলে এই নবীর আকীদা, এই নবীর কে অনুসরণ ছাড়া অন্য কোন ভাবে যদি, মন গড়া ভাবে যদি আপনি আমি ইবাদত করি, কবুল হবে কি হবে না? কবুল হবে না। এজন্য এই নবী এমন নবী যেই নবীকে বাদ দিলে আপনার আমার জীবনের কোনো অস্তিত্বই থাকবে না। ফের হাজরিন, এই নবী শ্রেষ্ঠ হওয়ার আরো অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা সকল নবীদেরকে মুজিজা দিয়েছেন, অলৌকিক ঘটনা। ফের নবীকেও মুজিজা দিয়েছেন, কিন্তু অতিরিক্ত কিছু স্ট্যাটাস দিয়েছেন, অতিরিক্ত কিছু বিষয় তিনি দিয়েছেন যেটা অন্য কোন নবীদেরকে দেন নাই। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শাকুস সদর, 2 নাম্বার হচ্ছে সাহিবুল মিরাজ, 3 নাম্বার সাহিবুশ শিফা, 4 নাম্বার সাহিবুল কাউসার। এই 4টা বিষয়, 4টা স্ট্যাটাস আপনার আমার নবীকে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা অন্য কোন নবীদেরকে দেন নাই। ঠিক কি না? প্যারা হাজির, এখন আসেন শাকুস সদর। সিনা সাক করিয়েছেন। কি করিয়েছেন? সিনা সাক করিয়েছেন, যেটাকে আমরা বুঝি ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি বুঝি কি বুঝি না? কথা বলেন। ওপেন হার্ট সার্জারি সম্পর্কে আমাদের ধারণা আছে না নাই? কিন্তু 132 বছর আগে ওপেন হার্ট সার্জারি কি এটা মানুষ জানতো না। এটা মানুষ কি করতো না? জানতো না। বিজ্ঞান যত আধুনিক হচ্ছে, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, বিজ্ঞান যত মডার্ন হচ্ছে, ততই বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে হাত বাড়াচ্ছে। আওয়াজ করে বলুন ঠিক কি না? এজন্য যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা ওলামায়ে কেরামদেরকে বলে, তোমরা কি জানো? আরে আমরা কি জানি? তোমরা যেটা জানতেছো বিগত 100 বছর আগে আল্লাহ তাআলা তার ফের নবীর মাধ্যমে 1000 বছর আগে কোরআনে জানিয়ে দিয়েছেন, কি দেন নাই? কথা বলে না? প্যারা হাজিরিন, বিজ্ঞান 132 বছর আগে জেনেছে কিভাবে ওপেন হার্ট সার্জারি করতে হবে। 1893 সালে ডক্টর ড্যানিয়েল হেল ইউএমস তিনি একটা ওপেন হার্ট সার্জারি করেছেন। একজন ব্যক্তিকে অপরজন যখন হাত বরাবর ছুরি দিয়ে আঘাত করেছেন, এই ব্যক্তিকে বাঁচানোর জন্য ডক্টর ড্যানিয়েল হেল তিনি তাকে ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। যদি ওটার মধ্যে ঝুঁকি ছিল, এই ওপেন হার্ট সার্জারি করে তিনি সফল হয়েছেন। কি করেছেন? সফলতা অর্জন করেছেন। সেই থেকে ওপেন হার্ট সার্জারি কর্মকাজ শুরু হয়ে গিয়েছে। তার মানে 1893 সালে, আপনি 2025 সাল যদি এটাকে হিসাব করেন, 132 বছর। কত বছর? 132 বছর। তার মানে 132 বছর আগে বিজ্ঞান জেনেছে, চিকিৎসাবিদ জেনেছে কিভাবে ওপেন হার্ট সার্জারি করতে হবে। কিন্তু 1500 বছর আগে আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার।
আকবার। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই না? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি শৈশবে ছিলাম, ছোট ছিলাম, আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার কাছে যখন আমি ছিলাম, আমি যখন বাচ্চাদের সাথে শিশুদের সাথে যখন খেলা করতেছিলাম, তখন আসমান থেকে কয়েকজন ফেরেশতা এসেছিল, জিবরিল আমিন সহ, এসে তারা আমাকে শুইয়ে দিলেন। কি করলেন? তারা আমাকে শুইয়ে দিলেন। শোয়ার পরে আমার এই গলার নিচ থেকে, বুক থেকে শুরু করে নাভি পর্যন্ত তারা দুইটা ভাগ করে ফেললেন। দুইটা ভাগ করে তারা এখান থেকে হৃৎপিণ্ডটা, হাড়টাকে বের করে নিলেন, সাথে একটা রক্তের অংশ বের করে নিলেন। রক্তের অংশটা বের করে নিয়ে বললেন, এইটা শয়তানের অংশ। কিসের অংশ? শয়তানের অংশ। রাসূল বলেন, ফাশাক্কান কলবি ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু আলাকাতান ফাকালা হাদা হাদ্দু শায়াতিন মিন। যখন এই অংশটা বের করে দিলেন, বের করে দিয়ে রাসূল বলেন, একটা স্বর্ণের পাত্রের মধ্যে আমার হাড়টাকে তারা কি করলেন? রাখলেন। সুম্মা গাসালাহু ফি তাসতিন মিন যাহাবি বিমাইন জামজাম। এরপরে জমজমের পানি দ্বারা আমার এই হাড়টাকে দ্রুত করে পরিষ্কার পবিত্র করে আবার জায়গা মতো রেখে দিয়ে মিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের সাহাবী, যিনি খাদেম ছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কি থাকতেন, যখন তার শরীরে কোনো পোশাক থাকতো না, আমি দেখেছিলাম এই জায়গায় অলরেডি দাগ রয়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তাহলে বিজ্ঞান যেটা 132 বছর আগে জেনেছে, আল্লাহ তাআলা সেটা করেছেন কত বছর আগে? ১৫০০ বছর আগে। তার মানে বিজ্ঞানীদের চাইতে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ করে বলুন ঠিক কি না? এর হাজিরিন, এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? কথা বলেন, কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি হিকমা বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে বলি, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, এমন কোন বিষয় নাই যে বিষয়টা আমি কোরআনের মধ্যে দেই নাই। আমি প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে তুলে দিয়েছি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর এই কোরআন যারা মানবে তাদের জন্য হেদায়েত, এই কোরআন যারা মানবে তাদের জন্য রহমত, এই কোরআন যারা মানবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে না নাই? মুসলমান কোরআনের বাইরে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। ফের হাজিরিন, তার মানে এক নাম্বার শাক্কুস সদর, সিনা চাক করিয়েছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাহিবুল মিরাজ। এই নবী এমন নবী, যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহ তাআলা ৭ আসমান ব্যাট করে আরশ আজিম পর্যন্ত পৌঁছে দেন। আওয়াজ করে বলুন ঠিক কি না? এটা আমার বানানো কথা না, কোরআনের দলিল। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তেরা হাজিরিন, এখন এই বলুন তো, বাংলাদেশটা ছোট না বড়? কথা বলুন। ছোট। সেই তুলনায় পৃথিবীটা অনেক বড় না? পৃথিবীটা অনেক বড়। আচ্ছা বলেন তো, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য বড়। কত লক্ষ গুণ বড়? ১৩০০ লক্ষ গুণ বড়। কত? ১৩ লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবীর চাইতে সূর্য। ফের হাজিরিন, বিজ্ঞানরা গবেষণা করতে করতে মহাকাশ নিয়ে তারা গবেষণা করেছেন, পৃথিবীর চাইতে সূর্য বড়, পৃথিবীর চাইতে সূর্য ১৩ লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে চন্দ্র আরো বেশি বড় না ছোট? আরো বেশি বড়। বিজ্ঞানরা গবেষণা করে বলেছেন, প্রথম আসমানের মধ্যে এমন একটা তারকা আছে, যেই তারকাটা এই সূর্যের চাইতে ১৭০০ গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কোন ব্যক্তি, কোন নবীর উম্মত আসমান নিয়ে গবেষণা করে নাই কিভাবে করে জমিন থেকে বাষ্পমান ভাবে উঠতে
করতে হবে এই চিন্তা করে নাই। কিন্তু আল্লাহ তাআলা জানেন আমার নবীর উম্মতেরা তারা দুনিয়ার মধ্যে থাকবে না, তারা অন্য অন্য গ্রহে যাবে, চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ নিয়ে, মঙ্গল গ্রহ নিয়ে তারা চিন্তা ফিকির করবে, গবেষণা করবে। এজন্য আল্লাহ তাআলা তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান বেদ করে আরশে আজিমে নিয়ে দিদারে মুস্তাফা নসিব করালেন। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, সেইভাবে যদি চিন্তা করেন আপনি আমি কিছুই না, আপনি আমি কি কিছুই না, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার নবীর মুহাম্মদ নবীর সম্মান বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকেও আমাদের চরিত্র, আমাদের আদর্শ নবীর আদর্শে গঠন করার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, আমি আর বিজ্ঞানময় আলোচনার দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন এই নবী এমন নবী, যেই নবীর আদর্শ, যেই নবীর চরিত্র আসমানের নিচে জমিনের উপরে আর কারো হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। Indeed you are of great moral character। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। প্যারা নবী ওফাত ফেরানোর পরে সাহাবায়ে কেরাম যখন তার কুমারী স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন ও আমাদের নবীর কুমারী স্ত্রী, আপনি আমাদের নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। তিনি বলছেন কানা খুলুকুহুল কুরআন। ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন বোঝো না? এই কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। আমার নবীর চরিত্র হচ্ছে গোটা কোরআন। কিন্তু সেই কোরআন আমাদের মধ্যে আছে? কথা বলেন না, সেই কোরআন আমাদের মধ্যে আছে? সেই কোরআন আমাদের মধ্যে নাই। নবীর চরিত্র গোটা কোরআন। নবীর চরিত্র, তিনি কোমল মনের, নরম মনের, সফট মনের মানুষ ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী আপনি কোমল মনের, সফট মনের, নরম মনের মানুষ হওয়ার কারণে কাফের, ইহুদি, খ্রিস্টানরা, মুশরিকরা আপনার সাথে সময় কাটাবার জন্য তারা সব সময় ঘুরপাক করত। আল্লাহু আকবার। ফের হাজিরিন, এজন্য নবীর স্ত্রী তার নিজের স্বামীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট দিয়েছেন। এখন বলেন তো আপনার আমার চরিত্রের সার্টিফিকেট নিতে গিয়ে যদি আপনার স্ত্রীর কাছে, আমার স্ত্রীর কাছে, আপনার আমার মা বাবার কাছে যায়, চরিত্রের সার্টিফিকেট কি ভালো দিবে না খারাপ দিবে? কথা বলে না। স্ত্রী বলবে এই সমাজের মধ্যে যদি নিকৃষ্ট কোন চরিত্রের অধিকারী থাকে এটা হচ্ছে আমার স্বামী। জোরে বলুন ঠিক কিনা? কথা বলে না। কিন্তু রাসূলের স্ত্রী সার্টিফিকেট দিয়েছেন তোমরা কি কোরআন পড়ো না, তোমরা কি কোরআন বুঝো না, এই কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আপনার আমার নবীর চরিত্র সার্টিফিকেট দিয়েছেন। তারা বলেছেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ লগিবার, অ্যাজ এ লমেকার, অ্যাজ এ রিফর্মার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তারা বলেছেন একজন শিক্ষক হিসাবে, একজন নেতা হিসাবে, একজন হাজবেন্ড হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুপারম্যান হচ্ছে একজন, তিনি হচ্ছেন মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু আকবার। কিন্তু আমরা সেই নবীর উম্মত, আমরা বিচার করতে গেলে ন্যায় বিচার করি? কথা বলে না। আমরা কোরআন দিয়ে বিচার করি না, যার জন্য ন্যায় বিচার আমরা করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা ফলো করবা, আনুগত্য করবা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলে, ও হে আমার বিশ্বাসী বান্দারা, ও হে আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আমি আল্লাহ এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ করো, আনুগত্য করো, আশা করা যায় তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং তার নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? এখন বলে, হুজুর আল্লাহকে কিভাবে অনুসরণ করব, আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন কার কিতাব? কথা বলো না। এই কোরআন আল্লাহর কিতাব, আপনি কোরআন মেনে চলবেন, আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। আল কোরআনু কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। আর যদি আপনি হাদিসটাকে মেনে নেন, কোরআন হাদিস যদি আপনি মেনে নেন, আল্লাহ এবং তার নবীর আনুগত্য করা হয়ে যাবে। কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে সাজানোর দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। আওয়াজ করে বলুন ঠিক কি না? প্যারা হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও আমার সাহাবীরা, যদি তোমরা কেউ আমি রাসূলকে অনুসরণ করো, আনুগত্য করো, আমার অনুসরণ, আমার ইত্তেবা করা আর আল্লাহর ইত্তেবা করা সমান কথা। আল্লাহু আকবার। এজন্য রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে রাসূলকে অনুসরণ করতে হবে। হৃদয়ে মুহাম্মদ, চেতনে মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, শরণে মুহাম্মদ, বেদনায় ইহুদ আমার, ফেরনে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার আনুগত্য করে, আমার অনুসরণ করে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার অনুকরণ করবে, আনুগত্য করবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি অনুসরণ করবে না, অনুকরণ করবে না, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নাই? অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে স্বয়ং আমি নবীকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সে স্বয়ং আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এজন্য রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নাই? কোরআন হাদিসের ভিতরে না, কোরআন হাদিসের বাইরে? কথা বলে না। কোরআন হাদিস অনুযায়ী রাসূলকে মহব্বত করতে হবে। যেইভাবে রাসূলকে মানলেন, যেইভাবে আল্লাহকে মানলে আমরা আল্লাহর মহব্বতের বান্দা হতে পারবো, রাসূলের সুপারিশ পেতে পারবো, সেইভাবে করে রাসূল এবং আল্লাহকে মহব্বত করার দরকার আছে না নাই? ফের হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা
লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করো, অনুকরণ করো, আশা করা যায় তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আল্লাহু আকবার। দরকার আছে প্রিয় হাজির। মাঝে মধ্যে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, কটূক্তি করা হয়, রাসূলের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা আছে না নাই? এর অন্যতম কারণ হচ্ছে নাস্তিকরা দেখতে চায় আসলে বিশ্বের মধ্যে মুসলমান আছে কিনা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাসূলকে যখনই ব্যঙ্গচিত্র করা হবে, যখনই রাসূলকে নিয়ে, রাসূলের সম্মানকে নিয়ে আঘাত করা হবে, ঈমানদার মুমিন মুত্তাকিন মুসলমান বিন্দুমাত্র শরীরের মধ্যে তাজা রক্ত থাকা অবস্থায় প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনি যদি প্রতিবাদ না করেন আল্লাহর কিছুই আসবে যাবে না। আপনি প্রতিবাদ না করলে, আমি প্রতিবাদ না করলে নবীর কিছুই হবে না। কারণ যদি কোনো ব্যক্তি আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, জবাব দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য একজন আছেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন কোন মানুষ যদি আপনাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কটূক্তি করে, আমি আল্লাহ প্রতিবাদ করার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এজন্য রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের অন্য জায়গায় বলছেন আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম। তারা কি জানে না আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করা হয়, কটূক্তি করা হয়, সম্মানের উপর আঘাত করা হয়, তাদেরকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কে? প্রিয় হাজিরিন, এজন্য কখনো যারাই আল্লাহর বিরোধিতা করবে, নবীর সম্মানের উপর আঘাত করবে, কোরআনকে নিয়ে আঘাত করবে, সম্মানের উপর আঘাত করবে, মুসলমান বিন্দুমাত্র রক্ত থাকা অবস্থায়, ঈমান থাকা অবস্থায় প্রতিবাদ করার দরকার আছে না না? শুধু এখনই কি নাস্তিকরা ব্যঙ্গচিত্র করতেছে, কটূক্তি করতেছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে জীবিত ছিলেন তখনও কি করেছিলেন? কটূক্তি করেছিলেন। মক্কা নগরের বড় বড় নেতারা বলতো যায়েদ ইবনে মুহাম্মদ কাম হিয়ার, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও যায়েদের পিতা মুহাম্মদ এইদিকে আসো। কি বলতেন? যায়েদের পিতা মুহাম্মদ এইদিকে আসো। সাথে সাথে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, আল্লাহ তাআলা চুপ থাকলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওহে কাফেররা, কান খুলে শুনে রাখো, আমার নবী কোন ব্যক্তির পিতা নয়। মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, তিনি কোন ব্যক্তির পিতা নয়। তার এক নাম্বার পরিচয় হচ্ছে ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমি আল্লাহর রাসূল। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া খাতামান নাবিয়্যিন, দ্বিতীয় নাম্বার পরিচয় হচ্ছে তিনি হচ্ছে খাতামুন নাবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? তাহলে আমার নবীর পরিচয় হচ্ছে ওয়ালাকিন রাসূলুল্লাহ। এক নাম্বার তিনি হচ্ছে আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। দ্বিতীয় নাম্বার পরিচয় হচ্ছে তিনি হচ্ছে খাতামুন নাবিয়্যিন। তৃতীয় নাম্বার পরিচয় হচ্ছে তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও নবী, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চান কে কে? আমার চাই না? আল্লাহকে ভালোবাসতে চান কে কে? সবাই চাই কি চাই না? আল্লাহ বলে ও নবী আপনি তাদেরকে বলে দিন যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই তাদের করণীয় কাজ কি? আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবী আপনি তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুকরণ করে। আর যারা আপনি রাসূলের অনুকরণ করবে, আনুগত্য করবে, তারা আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। আর আমি যখন কোন বান্দিকে ভালোবাসবো, তার লাভ কি, তার ফায়দা কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মোচন করে দিব। জীবনে কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, কত বিচার করেছে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মোচন করে দিয়ে আল্লাহু গফুরুর রহিম, আমি রহমত দিয়ে তারে বেষ্টনী করে দেব। আল্লাহু আকবার। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোট ছোট সন্তান, 8 বছর 10 বছরের সন্তান আছে না আমাদের? সন্তান যখন কোনো অন্যায় করে, পিতা মাতার কথাকে অবহেলা করে, তখন মা বাবা কি করে? সন্তানকে একটু কট্টর মেজাজে কথা বলে, আঘাত করবে, মারবে, শাসন করবে, এই ধরনের কথা বলে কি বলে না? বলে। যখন বলে, সন্তান কিন্তু ঘরে আসে না, বাসায় আসে না, সারাদিন চলে যায়। সন্ধ্যার সময় সন্তান যখন বাসায় আসে না, সন্তান যখন ঘরে আসে না, তখন মা আর বাবা এই সন্তানকে খোঁজার জন্য বের হয় কি হয় না? যখন সন্তানটাকে খুঁজে নেয়, তখন বলে, সন্তান তোমাকে মাফ করে দিলাম, আর বুকের মধ্যে আগলিয়ে নেয় কি নেয় না? কথা বলে না? বুকের মধ্যে আগলিয়ে নেয়। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলে, বান্দা জীবনে কত গুনাহ করেছো, কত জুলুম করেছো, কত অত্যাচার করেছো, আমার নবীকে যদি আনুগত্য করো, আমার নবীকে যদি মহব্বত করো, তাওবার মতো যদি তাওবা করতে পারো, বান্দা জিন্দেগীর গুনাহ খাতাগুলো মোচন করে দিয়ে রহমত দিয়ে তোমাকে ভরপুর করে দেব। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও সাহাবীরা, ও আমার উম্মতরা, তোমরা তোমাদের জীবদ্দশায় যা করবা, সব কিছু করবা একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কোন একজন ব্যক্তি, একজন ঈমানদার অন্য মুমিনকে, অন্য ঈমানদারকে যদি ভালোবাসে, তার সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। আপনি কারোর সাথে শত্রুতা করেছেন, কাউকে অপছন্দ করেছেন, সেটা হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি দান করতেছেন, সেটা হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি দান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেটা হতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন বলতে পারেন, হুজুর জানতাম দান করলে আল্লাহ খুশি হয়, এখন দান না করলে আল্লাহ কিভাবে খুশি হয়? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি জানেন, আপনার সমাজে, আপনার মহল্লায় পরিচিত একজন ভিক্ষুক আছে, যিনি আপনার কাছে হাত পাতে। আপনি জানেন এই টাকাটা নিলে সে সুদের উপরে লাগাবে, অথবা সে গাঞ্জা খাবে, অথবা সে নেশা করবে। এটা জানার পরে আপনি তাকে দান করলেন না, দান থেকে বিরত থাকলেন। নবী বলে, তোমার এই বিরত থাকার কারণে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দান করতে হিসাব করে করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমি নবীকে কতটুকু মহব্বত করো, কতটুকু ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ প্রকৃত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবীরা, সেই সত্তার শপথ করে বলছি, সেই সত্তার হাতের মধ্যে আমার জান, আমার জীবন, আমার মরণ সবকিছু। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাপ, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবা।
আল্লাহু আকবার। তার মানে আপনার মা, বাপ, ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবার, বন্ধু বান্ধব সবার চাইতে সব চাইতে বেশি মহব্বত যাকে করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের হাজির আরেকটা হাদিস বলবে, বুঝবেন, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হাত ধরে হাঁটতেছেন, আর ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর তুমি তোমার নবীকে কতটুকু মহব্বত করো, কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী হে, আমি আপনাকে আমার মা বাপ, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে বেশি মহব্বত করে। নবী আপনাকে যত মহব্বত করি তার চাইতে আমি আমার জান, আমি আমার আত্মাটাকে বেশি মহব্বত করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর এখনো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই, এখনো তুমি প্রকৃত ঈমানদার হতে পারো নাই। ওমর কিছুক্ষণ চুপ থাকলেন, চুপ থাকার পরে বললেন, ফাইন্নাহুল আনা ওয়াল্লাহি লিআনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ও নবী, আমি আমার জানটাকে যত বেশি মহব্বত করি আর ভালোবাসি তার চাইতে হাজার গুণে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আনা ইয়া ওমর, ওমর এই মুহূর্তে তুমি প্রকৃত পরিপূর্ণ মুমিন হয়েছো। এজন্য আমাদেরকে নিজের জীবনের চাইতে, জানের চাইতে নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আর নবীকে যদি আপনি মহব্বত করেন, আপনার আমার ফায়দা হচ্ছে গুফির লাহু মা তাকাদ্দামা মিন জানবি, আপনার আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মোচন করে দিবেন একজন, তিনি কে? কথা বলেন না, তিনি কে? ফের হাজিরিন, তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? শিক্ষণীয় বিষয় জানার দরকার আছে না নাই? এক নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল উত্তম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আর কেউ হতে পারবে না। সেই নবীর উম্মত হয়ে আমাদেরকে আমাদের চরিত্র গঠন করার দরকার আছে না নাই? এখন চরিত্র কতটুকু এটা আগে জানতে হবে। আমরা অনেকেই মনে করি আমাদের চরিত্রটা হচ্ছে শুধু লজ্জাস্থানটাকে হেফাজত করা, কথা বলে না, আমরা এটাই জানি, অধিকাংশ লোক এটাই জানি না। আপনার চরিত্র হচ্ছে আপনার লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, আপনার সারা জিন্দেগিটা, পুরা জিন্দেগিটা চরিত্রের অংশ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। ওই দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে, যদি তোমরা দুই ঠোঁটের মাঝখান তোমাদের জিহ্বা, যেটা দিয়ে তোমরা শব্দ প্রয়োগ করো, কথা বলো, এই দুই ঠোঁটের মাঝখান জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে, দুই রানের মাঝখান লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার করণীয় আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের লজ্জাস্থান এবং কি জামানকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? কথা বলেন, কন্ট্রোল করার দরকার আছে না নাই? আমরা তো কথায় কথায় গরম হয়ে যাই, হুট করে গরম হয়ে যায়, আছে না নাই? গরম হওয়া যাবে না, নরম হতে হবে। কি হতে হবে? নরম হতে হবে। প্যারা হাজরিন, দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নরম মনের মানুষ, সফট মনের মানুষ, কোমল মনের মানুষ ছিল, কিন্তু আমরা হচ্ছি কট্টর মেজাজের মানুষ। এই কারণে মানুষ আমাদের কাছে সহজে আসে না, আছে না নাই? আছে না নাই? এই জন্য আমাদেরকে কোমল, নরম, সফট মনের মানুষ হতে হবে। প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সংক্ষিপ্ত সময় আমরা কোরআন এবং সুন্নাহ